আজকে আমরা বিজ্ঞানের ইতিহাসের এক বেশ অদ্ভুত অবিশ্বাস্য একটা গল্প নিয়ে কথা বলবো। গ্যালিলিওর আঙুল। ভাবা যায় ইতিহাসের অন্যতম সেরা একজন বিজ্ঞানী কিভাবে একসময় প্রায় একজন সাধুর মতো পূজনীয় হয়ে উঠলেন, আর তার দেহাংশ হয়ে গেল পবিত্র স্মৃতিচিহ্ন। মূল প্রশ্নটাই তো এটা, তাই না? কেন একজন মহান বিজ্ঞানীর শরীরের একটা অংশ প্রায় ৩০০ বছর ধরে ইতালির একটা মিউজিয়ামে কাঁচের বাক্সে সাজিয়ে রাখা হয়েছে? এই অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু বেরিয়ে আসবে অনেক অজানা ইতিহাস আর রহস্য। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, একজন বিজ্ঞানীর সাধুসুলভ স্মৃতিচিহ্ন। হ্যাঁ, এখানে বিজ্ঞান আর পবিত্রতার এক অদ্ভুত মিশেল ঘটেছে। ধরুন আপনি ফ্লোরেন্সের মিউজিও গ্যালিলিওতে গিয়েছেন, আর সেখানে গিয়ে যা দেখবেন তা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। একটা সুন্দর কারুকার্য করা কাচের পাত্রে রাখা আছে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির ডান হাতের মধ্যমা আঙুলটা। এটা কোনো মডেল নয়, আক্ষরিক অর্থে তার শরীরের আসল অংশ, যাকে সাধুদের দেহাবশেষের মতো করে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। তবে গ্যালিলিওর গল্পটা কিন্তু আমরা যেভাবে শুনি, বিজ্ঞান বনাম ধর্মের সরল লড়াই, ঠিক ততটা সহজ নয়। সত্যি বলতে গ্যালিলিও বেশ জটিল আর কিছুটা অহংকারী মানুষও ছিলেন, যেমনটাই এই উদ্ধৃতিতে বলা হচ্ছে। তিনি খুব কম প্রমাণ নিয়েই পৃথিবীর একটা নতুন মডেল তুলে ধরার চেষ্টা করেছিলেন, আর তার দেওয়া কিছু প্রমাণ তো বৈজ্ঞানিকভাবে ভুলও ছিল। তার তাকে একজন নিখুঁত হিরো হিসাবে দেখাটা হয়তো ইতিহাসকে একটু বেশি সরল করে দেখা হয়ে যায়। এখন আসল প্রশ্ন হল, এই আঙুলটা তার শরীর থেকে মিউজিয়াম পর্যন্ত পৌঁছালো কিভাবে? চলুন এর পরের অংশে এই আঙুলের অবিশ্বাস্য মরণোত্তর যাত্রার গল্পটা শোনা যাক। এই আঙুলটার জার্নিটা কিন্তু সিনেমার গল্পের মতো। ১৬৪২ সালে গ্যালিলিও যখন গৃহবন্দী অবস্থায় মারা যান, তাকে খুব সাধারণ একটা সমাধিতে কবর দেওয়া হয়। তার প্রায় ১০০ বছর পর ১৭৩৭ সালে যখন তার দেহাবশেষ একটা বড় সমাধিতে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই তার কিছু ভক্ত তার ৩টে আঙুল, একটি দাঁত আর একটি কশিরুকা শরীর থেকে আলাদা করে নেন। এরপর আঙুলটা বহু হাত ঘোরে, এমনকি কয়েক দশক তো হারিয়েই গিয়েছিল। শেষে ২০০৯ সালে একটা নিলামে আবার এটাকে খুঁজে পাওয়া যায়, আর ২০১০ সাল থেকে এটা মিউজিও গ্যালিলিওতে সবার জন্য প্রদর্শন করা হচ্ছে। তাহলে কারা করেছিল এই কাজটা? এটা কিন্তু কোনো অসম্মানের কাজ ছিল না, বরং ছিল গভীর শ্রদ্ধার একটা নিদর্শন। ১৭৩৭ সালের সেই অনুষ্ঠানে অ্যান্টন ফ্রান্সিসকো গোরি বা জোভানি টার্জিওনি তোজেক্তির মতো গুণমুগ্ধরাই এই কাজটা করেন। এমনকি গ্যালিলিওর শেষ ছাত্র ভিনসেন্চো ভিভিয়ানিও এর সাথে যুক্ত ছিলেন। তারা আসলে গ্যালিলিওকে বিজ্ঞানের একজন সাধু হিসেবেই দেখতেন। আর গল্পটা শুধু এই একটা আঙুলেই থেমে নেই। তার শরীরের অন্যান্য অংশ কিন্তু বিভিন্ন জায়গায় রাখা আছে। যেমন তার একটা কশেরুকা পাডুয়া বিশ্ববিদ্যালয়ে রাখা আছে, যেখানে তিনি একসময় পড়াতেন। এই ঘটনাগুলোই আসলে দেখিয়ে দেয় যে গ্যালিলিওর প্রতি সেই সময়ের মানুষের শ্রদ্ধাটা ঠিক কোন পর্যায়ে ছিল। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, এত কিছু থাকতে ঠিক মধ্যম আঙুলটাই কেন? চলুন এবার এই আঙুলের দ্বৈত অর্থ আর এর প্রতীকী তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই বিশেষ আঙুলটাকে কেন সংরক্ষণ করা হলো? এটা আসলে ঠিক কিসের প্রতীক? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এই আঙুলের দুটো দারুণ ব্যাখ্যা আছে। একদিকে এটাকে চার্চের গোঁড়ামির বিরুদ্ধে একটা চিরস্থায়ী প্রতীক হিসেবে দেখা হয়, কারণ চার্চই তো তাকে তার বৈজ্ঞানিক সত্য বলার জন্য শাস্তি দিয়েছিল। আবার অন্যদিকে ভাবুন তো, এইটাই তো সেই আঙুল যেটা দিয়ে গ্যালিলিও তার টেলিস্কোপটা আকাশের দিকে তাক করতেন। তাই এটা তার পর্যবেক্ষণ, আবিষ্কার আর মহাবিশ্বের সাথে তার সংযোগেরও প্রতীক। তার এই আঙুলটা শুধু একটা দেহাংশ নয়, এটা আসলে গ্যালিলিওর বৈজ্ঞানিক পদ্ধতি, তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা আর তার বুদ্ধিবৃত্তিক সাহসের এক শক্তিশালী রূপক। এটা সেই মুক্ত চিন্তার প্রতীক, যার জন্য তিনি সারা জীবন লড়াই করে গেছেন। গ্যালিলিওর এই গল্পটা কিন্তু একা নয়, এটা আসলে একটা বড় ঐতিহাসিক ট্রেন্ডের অংশ, যাকে আমরা বলতে পারি দ্য কাল্ট অফ জিনিয়াস বা প্রতিভার অর্চনা। এই ধারণাটাকে বলা হয় সেকুলার ক্যানোনাইজেশন। শব্দটা একটু খটমট লাগতে পারে, কিন্তু এর মানেটা বেশ সোজা। এর মানে হল বিজ্ঞানী বা শিল্পীর মতো কোনো অধার্মিক ব্যক্তিত্বকে সাধু সন্তদের মতো শ্রদ্ধা করা, এমনকি তাদের শরীরের অংশ স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা।
যখন মহান মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা তাদের শারীরিক উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেতে যায় তখনই এমনটা ঘটে। আর এমনটা শুধু গ্যালিলিওর সাথে ঘটেনি। এই লিস্টটা দেখলে অবাক হতে হয়। অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক, ফ্রেডেরিক চোপিনের হৃৎপিণ্ড, রেনে দেকার্তের মাথার খুলি, এমনকি জেরেমি বেনথামের কঙ্কালও কিন্তু সংরক্ষিত আছে। বোঝাই যাচ্ছে মহান ব্যক্তিদের প্রতি মানুষের এই মুগ্ধটা কখনো কখনো সত্যি অদ্ভুত রূপ নেয়। কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন তো থেকেই যায়। অতীতে হয়েছে বলেই কি আজকের দিনেও মানুষের দেহাবশেষ এভাবে সবার সামনে প্রদর্শন করাটা ঠিক? এই প্রশ্নটা আমাদের একটা সম্পূর্ণ নতুন বিতর্কের দিকে নিয়ে যায়। চলুন আমাদের শেষ পর্বে এই আঙুলটাকে 3টে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা যাক, একটি প্রত্নবস্তু, একটি প্রতীক এবং একটি নৈতিক প্রশ্ন হিসাবে। আজকের দিনে কিন্তু মানুষের দেহাবশেষ নিয়ে কাজ করার নৈতিকতা অনেকটাই বদলে গেছে। যেমন ধরুন জার্মান মিউজিয়াম অ্যাসোসিয়েশনের কথাই। তারা বলছে মানুষের দেহাবশেষের যত্নের ক্ষেত্রে বিশেষ সংবেদনশীলতা দরকার। মৃত ব্যক্তি এবং তাদের বংশধররা সম্মানের অধিকারী। এটা কিন্তু আজকের দিনের একটা খুব গুরুত্বপূর্ণ মানদণ্ড। এই বিষয়ে একটা টার্ম খুব ব্যবহার করা হয়, অন্যায় প্রেক্ষাপট বা কনটেক্সট অফ ইনজাস্টিস। সহজ কথায় এর মানে হল সেই পরিস্থিতি যেখানে কোনো হিংসা, ক্ষমতার অব্যবহার বা কবর লুঠের মতো অন্যায়ের মাধ্যমে কারো দেহাবশেষ সংগ্রহ করা হয়েছে। গ্যালিলিওর ক্ষেত্রে বিষয়টা ঠিক সাদা কালো নয়। এটা কোনো হিংসাত্মক চুরি ছিল না, এটা ছিল শ্রদ্ধার প্রকাশ। কিন্তু কাজটা তো গ্যালিলিওর অনুমতি ছাড়াই করা হয়েছিল, তাই না? আর এখানেই মালিকানা এবং সম্মানের মতো জটিল প্রশ্নগুলো সামনে চলে আসে। এটা একটা নৈতিক ধূসর এলাকা তৈরি করে। তাহলে আজ এই আঙুলটা কি? এটা একই সাথে একটা ঐতিহাসিক জিনিস, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার এক দারুণ প্রতীক, আবার আমাদের অতীত নিয়ে একটা জরুরি আলোচনা শুরু করার একটা উপলক্ষ। এটা আমাদের ইতিহাস আর আমাদের মূল্যবোধকে নতুন করে প্রশ্ন করতে শেখায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমরা আমাদের নায়কদের কিভাবে মনে রাখব, আর শ্রদ্ধা ও দখলের মধ্যেকার সে সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? গ্যালিলিওর আঙুলটি আমাদের এই গভীর প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়।